নমস্কার বন্ধুরা, বাঘমুন্ডি ফরেস্ট। আজকে এই জঙ্গলের ভিতর সারাক্ষণ থাকবো। রিসোর্ট থেকে আমরা বেরিয়ে চলে এসেছি এই রিসোর্টের কাছে, এই জঙ্গলে, এই পাহাড়টির কাছে। আমরা এখন আছি পশ্চিমবঙ্গের বাঘমুন্ডি জঙ্গলের ভিতর। বাঘমুন্ডি যারা পাহাড়, গাছ, প্রকৃতিকে ভালোবাসে তাদের জন্য খুব ভালো জায়গা। এই কুহুবুরু পাহাড়, তার ঢালে আমরা এই রিসোর্ট থেকে বেরিয়েই রিসোর্টটি বাড়ি ঢুকে জঙ্গল থেকে ঘুরে গিয়ে আপনাদেরকে দেখাবো সেই রিসোর্টটি। বন্ধুরা, কেমন লাগছে বলবেন এই বাঘমুন্ডি ফরেস্টের ভিতরে। সামনে হিল, পাহাড়। আপনারা আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আজকের এই জঙ্গলের ভিতর দূরে দেখতে পাওয়া যাচ্ছে সেই ঝর্ণা। ওই ঝর্ণার কাছে যাব, আমরা দেখাবো সেই ঝর্ণাটিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। এখন দেখাবো গ্রামের ভিতর মহিলাদের কাঠ সংগ্রহ। দেখুন, গ্রামের মহিলারা জঙ্গলের ভিতর থেকে কাঠ সংগ্রহ করে পুরনো কাঠ, যে সমস্ত গাছ মরে গেছে, জ্বালানি হিসাবে ব্যবহার করে বলে নিয়ে যাচ্ছে। দাদা কি করা যায় বলো? আমাদের এদিকেই বাড়ি নাকি? না না, আমাদের এদিকে এদিকে কেউ থাকে না বোধহয়। না, এদিকে গ্রাম আছে, পাহাড়ের উপরে, আরো পাহাড়ের উপরে গ্রাম আছে। বাপরে, যাতায়াত করেন কি করে? অনেক গ্রাম এদিকে। ধরে দে। আমি রাখতে পারবো না, এটা ভারী আছে। অনেকটা ভারী আছে, পারবেন না পালান। দূরে থাকুন না, পরে কাঁগে আপনি। অনেক, প্রায় এটা 70 100 কেজি, 50 কেজি 60 কেজি। হ্যাঁ 50-60 কেজি হবে। 1 কুইন্টাল হবে দাদা, 1 কুইন্টাল হবে। দেখে কাকু কি সাইডে এসে পড়ে যাবে পুরো ব্যালেন্সে। সঙ্গে একটা করে লাঠি ধরে নিচ্ছে। অনেকটা না ভান আছে, ওইদিকে পাহাড়টা উঠে যাবে না এখন। সাবধানে যাও। কি করা যায়, যাচ্ছি। জঙ্গল আর পাহাড়কে ভালোবেসে চলে এসেছি তাই এই বাঘমুন্ডি জঙ্গলে, পুরুলিয়া। আজকে আমাদের সঙ্গে থাকুন, আরো গাছ, বিভিন্ন রকম প্রাকৃতিক পরিবেশ, ঝর্ণা থেকে শুরু করে বিভিন্ন গাছ দেখতে পাবেন, পাহাড়। আমরা একেবারে গভীর জঙ্গলে, বাঘমুন্ডি জঙ্গলের। জীবিকার জন্য কত কঠোর পরিশ্রম করতে হয় গ্রামের মানুষদের, এই পাহাড়ি মানুষদের। ছাগল চড়াচ্ছে, দেখতে পাচ্ছেন, এই গ্রামেরই ভিতরে সমস্ত ছাগল বাচ্চারা নিয়ে বেরিয়েছে, চড়াতে বেরিয়েছে। কত কঠোর পরিশ্রম করে তাদের জীবিকা অর্জন করতে হয়। এবার দেখাবো একটি ঝর্ণার কাছে। জলের আওয়াজ শুনে বুঝতেই পেরে গেছেন সেই ঝর্ণাটি। একদম পাহাড়ের কোলে চলে এসেছি। দূর থেকে দেখিয়েছিলাম ঝর্ণাটি, এখন তার কাছে চলে এসেছি। খুব সুন্দর।
জঙ্গলের ভিতরে একটি ঝর্ণার সামনে বসে আমি, দেখুন। আমি একা নেই, আমার সঙ্গে আছে ভাইপো ইন্দ্রনীল, ছবি তুলতে ব্যস্ত এই ঝর্ণার কাছে। যারা প্রকৃতিকে ভালোবাসে তারা চলে আসুন এইরকম একটি আনবিট জায়গায়, অফবিট জায়গায়। দেখাবো। আজকে ছিল আমার এই জঙ্গলের ভিতরের ভিডিও। ভালো লাগলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন।